সোনামুড়ায় গভীর রাতে যৌথ অভিযানে উদ্ধার ৭২ লক্ষাধিক টাকার গাঁজা। গভীর রাতে এক বিশেষ অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগরীর একটি দুর্গম গভীর জঙ্গলে অভিযান চালায় সোনামুড়া থানা, বিএসএফ এর ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআর এর ১১ ব্যাটালিয়নের একটি যৌথ বাহিনী। দীর্ঘ তল্লাশির পর ওই এলাকা থেকে মোট ১১টি ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়। বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার মোট ওজন ৩৬২ কেজি ১০০ গ্রাম। সোনামুড়া থানার ওসি তাপস মালাকার জানান, উদ্ধার হওয়া এই গাঁজার বাজার মূল্য প্রায় ৭২,৪০,০০০ টাকা। পুলিশের প্রাথমিক ধারণা, পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে পাঠানোর জন্য এই বিপুল পরিমাণ মাদক ওই নির্জন জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ সমস্ত আইন নিয়ম মেনে মাদকগুলি বাজেয়াপ্ত করেছে এবং এই ঘটনার সাথে প্রকৃত কারা জড়িত তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করে তদন্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন। এই সফল অভিযানের ফলে এলাকায় মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো এবং স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে কমলনগর গাটিগড় আছে, একদম ডিপ ফরেস্ট। তো এখানে আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জয়েন্ট একটা অপারেশন করি, যেখানে পার্টিসিপেট করেছে আমাদের সোনামুড়া থানা 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং আমাদের যে 11 ব্যাটালিয়ন টিএসআর সম্মিলিতভাবে। তো আমরা ওইখান থেকে আমরা 11টি গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি, যেগুলি সর্বমোট ওজন করলে দেখা গেল ৩৬২ কেজি ১০০ গ্রাম। তো এগুলি যে কালোবাজার মূল্য বা এগুলি যে ডেস্টিনেশন মূল্য, এগুলি প্রায় ৭২,৪০,০০০ মতো দাঁড়ায়। আর এগুলি ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এগুলি মানে রাখা ছিল ডিপ ফরেস্টে। তো আমরা এগুলি অন দ্য স্পটেই সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সিজ করি এবং আমাদের সোনামুড়া থানাতে এ নিয়ে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এই যে অবৈধ গাঁজাগুলা আছে এগুলির প্রকৃত মালিকানাকে এবং এগুলির সঙ্গে কারা যুক্ত আছেন। তো আমরা অবশ্যই মানে যাদের এগেনস্টে মানে এভিডেন্স আমরা পাই যে এই গাঁজাগুলি ওনাদের, অবশ্যই তাদের এগেনস্টে আমরা যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা অবশ্যই নেব। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।